শুভ সকাল আমার সকল মিষ্টি বন্ধুদের। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার আর ঘড়িতে বাজে ওই 10টার মতন। এই 10টার দিকে ভিডিও আমার প্রত্যেক দিনই শুরু করা হয়। প্রত্যেক দিন ভাবি একটু সকাল সকাল ভিডিওটা শুরু করব আর তোমাদের সাথে অনেক অনেক কথা বলবো আর অনেক অনেক কাজ শেয়ার করব। একদমই করে উঠতে পারি না গো। তা যাই হোক, এখন তো ভিডিওটা শুরু করেছি। যেদিকে আমার শ্বশুরমশাই যেহেতু শাকের ব্যবসা করেন, তার জন্য সব শাকগুলো নিয়ে গিয়েছেন। আর অনেকগুলো শাক এখানে রয়েছে। তো যেগুলো ডাঁটাগুলো পড়েছিল সেগুলো ঝাড় দিয়ে উঠানটা পরিষ্কার করে দিলাম। এই ডাঁটাগুলো থাকলে না দেখতে বেশ বাজে লাগে। আর যার মধ্যে এই শাকগুলো রাত্রেবেলা করে দিয়ে রাখে বাইরে, সেটাও তো পরিষ্কার করে দিতে হয়, না হলে ময়লাগুলো জমে থাকলে শাকগুলো তো পচেই যাবে। তার জন্য সেটাও না একবার ধুয়ে দিয়েছি। সারাদিনে যদি জলটা ঝরে যায়, তাহলে ওই সন্ধ্যা পর্যন্ত যখন আবার আসবে এটা পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে আবার অনেকগুলো শাক দিয়ে রাখতে পারবে। তো সকালে আমার চা খাওয়া একদমই হয়ে ওঠেনি, তাই ভাবলাম একবার চা বানিয়ে একটু চা খাওয়া যাক। চাটা খেলে না এনার্জি আসবে আর কাজগুলো করতেও বেশ সুবিধা হবে। এনার্জি ছাড়া তো কাজ করাই যায় না। যতটা এনার্জি থাকবে ততটাই কাজ করতে ভালো লাগে। আর শীতকাল, মনে হয় সারাটা দিন রোদ্রের মধ্যেই বসে বসে কাটিয়ে দিই। তা করলে কি চলবে? কাজ তো করতেই হবে, কাজ না করলে তো একদমই চলবে না। আর আমার মনে তো একদমই ভালো লাগে না। তাড়াতাড়ি করে সব কাজ করে নেব, তারপর রেস্ট করব, তাই ভালো। রেস্ট করবার দিয়ে কাজ পড়ে রয়েছে, সেটা তো আমাদের একদমই সম্ভব না। তা যাই হোক, এদের দেখতে দেখতে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর ওইদিকে দেখো বিছানার উপর সাদা সাদা দেখতে পারছো, ওটা কিন্তু আমার মিনি বিছানার উপর ঘুমিয়ে রয়েছে। সারা রাত দুষ্টুমি করবে আর এই দিনের বেলা শুধু ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, এছাড়া কোনো কিছুই করবে না। এই যে কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু আমার দিনটা বেশ চলে যাচ্ছে। কাজকর্ম ছাড়া যেন এখন আর ভালোই লাগে না। এখন অনেকের মনে হতে পারে কাজকর্ম করছে আর তো কোনো কিছুই না, কিন্তু কি বলতো, এটাই কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, যেটা আমাকে ভালো করে পূরণ করতে হয়, মন দিয়ে পূরণ করতে হয়। কারণ এই দায়িত্বটা যদি আমি পূরণ না করি তাহলে কি করে চলবে বলো? সবাই ভালো থাকবে কি করে? আর সবাইকে ভালো রাখার জন্য তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে আমাদের মা লক্ষ্মী কেমন করে আসবে বলো তো ঘরে? মা লক্ষ্মী তো পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ করেন। তার জন্যই তো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার অনেকগুলো কাজ হয়ে গেল। আর তার সাথে কিন্তু ঘড়িতে 2টো বেজেও গেল। আর 2টো বাজলে তো আমার হাজব্যান্ড কাজে থেকে চলে আসে, তাই তার জন্য সবগুলো খাবার রেডি করে নিলাম। ওই বানিয়েছিলাম ছোলার ডাল, আর বানিয়েছিলাম ধনেপাতা বাটা, ধনেপাতার বড়া, আর একটু শুটকি মাছ দিয়ে পাতা পুতো দিয়ে একটু বানিয়েছিলাম। তো দুপুরবেলা যখন এসছে না, ও বলে রাস্তায় দেখেছিল যে একটা দোকানে বসে সেখানে মাশরুম পাওয়া যাচ্ছে। তো আমার মাশরুম খেতে অনেকদিন ধরে ইচ্ছে করছিল, তো মাশরুম নিয়ে চলে এসেছে। আর মাশরুমটা না পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মাংসের মতন বানালে না খুবই টেস্টি লাগে। তো এটা যেহেতু আমি রাত্রেবেলা রান্না করবো, তার জন্য ভিডিওটা বানাতে পারছি না। রাত্রেবেলা না ভিডিওটা বানানো হয় না, সবাই থাকে আর তার সাথে সেখানে ভিডিও বানানো খুবই মুশকিল হয়ে পারে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি দিনেই যা যা করি, রান্নাবাড়ি করি, যা কাজ করি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার আর কি। তো তোমাদের দাদাভাই এখন চলে গিয়েছে কাজে, আর আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো প্রথমে যে জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে। আর আমরা দুপুরে তো খাওয়া দাওয়া করেছিলাম সবাই, তো অনেকগুলো বাসনও হয়েছিল। তো সেই বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর বিকেলে যে রান্নাবাড়ি হবে, মানে রাত্রের যে রান্নাবাড়ি হবে, সেইটা আবার শুরু করে দিলাম। মানে এখন রান্নাটা বসাবো না, কিন্তু রান্নার জোগাড়গুলো আগে থেকেই করে রাখছি, তাহলে না রাত তেমন একটা তাড়াহুড়ো করতে হয় না। ওই যেমন রান্নার জলটা আগে থেকে তুলে রাখলাম। আর রান্নার জন্য বারবার ঘর বাইরে সেটা করতেই হবে না, সম্পূর্ণ জলটা ঘরে নিয়ে রেখে দিলাম। আর মাশরুমটা পরিষ্কার করার জন্য বসে পড়েছিলাম। ওই রাত্রে চোখে দেখবো কিনা, হ্যাঁ চোখে অবশ্যই দেখবো, কিন্তু তেমন ভালো করে পরিষ্কার করতে পারবো কিনা, তাই ভাবলাম দিনে ভালো করে পরিষ্কার করে নিই আর তোমাদের দেখিয়ে দিই। এই মাশরুমটা না একদম গোল গোল মাশরুম ছিল। এটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না। এর বদলে আরও একটা হয় যেটা একটু পাতা পাতা হয়, সেটা খুব ভালো লাগে, এটা খুবই নরম হয়। আর এটাকে না 4 ভাগ করে নিতে হবে, না হলে এর ভেতরে মশলাটা ভালো করে যাবে না। ভালো করে আগে 2-3 বার ধুয়ে নিতে হবে, তারপর পিস পিস করে কেটে নেবো গোল গোল করে। এর মধ্যে জানতে আলুও দেবো। আলু ছাড়া তো আমার কোনো তরকারি ভালো লাগে না, সেটা মাছ হোক বা মাংস। তো এর মধ্যে ছোটো ছোটো করে আলু দেবো, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে মাখো মাখো করে বানাবো, একটু ঝাল ঝাল করে। খেতে একদম জমে যাবে আজকে রাত্রে। তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে আমাকে জানিও তো একবার। অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তো এটা আমি বিয়ের আগে কোনোদিনও খাইনি, বিয়ের পরেই খেয়েছি। এখানে আসার পর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভিডিও লাইক করেনি অবশ্যই একটি লাইক করো। কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু তো করতেই হবে, না করলে কি চলবে বলো? আর এদিকে ছিল হলো আমার আদা রসুন যা যা ছুলানো ছিল সব কিছু করে নিলাম। তারপর হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে সন্ধেটাও হয়ে এলো, সন্ধেবাতিটা দিয়ে নিচ্ছি। আর ব্লগ ভিডিওটা না বেশি বড় করব না, এখানেই শেষ করব। তার আগে চলো একটু সন্ধেবাতিটা দেওয়া যাক।
তো চলে এলাম আমি বাইরে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য। তো আমাদের তুলসী তলাটা না বেশি একটু বড় নয়, কিন্তু আমরা পাকা করে একটু উঁচু করে নিয়েছি। কারণ যখন বন্যা হয় না, বৃষ্টির দিন আসে, আমাদের এখানে প্রচুর জল হয়ে যায়, সব গাছ না নিচে জলের নিচেই পড়ে যায়। তার জন্য তুলসী তলাটা একটু উঁচু করে নিয়েছি, যাতে জলটা আর কি তুলসী গাছ অবধি না যায়। কিন্তু তবুও চলে যায়, আমাদের ঘর ডুবে যায়। এবার না তোমাদের বৃষ্টি হলে দেখাবো যে আমাদের এখানে কত জল হয়। তোমাদের দেখলে বুঝতে পারবে যে এত জল হয়, ভাবতেই পারিনি। আমি তো বিয়ের পর দেখে অবাক হয়েছি, এতটা জল হয়, কোমর অবধি জল হয়ে যায়। আর আমাদের তখন এত সমস্যা হয় বলার বাইরে। তা যাই হোক, দিনটা তো এখনো বাকি রয়েছে, বন্যার দিন, সেটা না হয় পরেই দেখবো। আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। ভগবান তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। চলো টাটা।